শুভ সন্ধ্যা বন্ধুরা। মিসলেনিয়াস পরীক্ষার প্রস্তুতিতে যে তিনটে বিষয়কে একেবারেই উপেক্ষা করা উচিত নয় বলে আমার মনে হয় সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। মিসলেনিয়াস প্রিলিমিনারি হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষাটাতে সায়েন্সের ওপরে একটা বিপুল পরিমাণ জোর দেওয়া থাকে। যতটা জোর WBCS প্রিলিমিনারি পরীক্ষাতেও কিন্তু দেয়া হয় না। এবং মিসলেনিয়াস পরীক্ষার সায়েন্সের প্রশ্নপত্র এতটাই আর কি খুঁটিয়ে থাকে যে সবসময় চেষ্টা করা উচিত টেক্সট বই যেগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে পড়ে যাওয়ার। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে অংশ যদি আপনারা খুব ভালো করে প্রস্তুতি না নিয়ে যান তাহলে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এখান থেকে কম করে যদি আমরা হিসাব করে থাকি তাও মোটামুটি কিন্তু দেখবো যে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। এবং মিসলেনিয়াস প্রিলিমিনারিটাতে সায়েন্সের ওপর এতটাই গুরুত্ব দেওয়া হয় যে কখনো কখনো উচ্চ মাধ্যমিক স্তরের বই থেকেও প্রস্তুতি নিতে হয় বলে শোনা যায়। তাই জন্য যারা মিসলেনিয়াস প্রিলিমিনারির প্রস্তুতি নিচ্ছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা করে থাকেন সেটা হচ্ছে সায়েন্সের যে এনসাইক্লোপিডিয়া বইটা রয়েছেন আরিহান্তের সেটা পড়ে যান এবং সেটা দিয়ে প্রিলিমিনারিটাকে কভার করে দেওয়ার চেষ্টা করেন। আমি বলবো না সেটা দিয়ে কভার হয় না, কিন্তু এখন আমরা বিগত কয়েক বছরের পরীক্ষাতে দেখতে পাচ্ছি যে প্রশ্নের গুরুত্ব এবং প্রশ্নের গভীরতা যতটা বৃদ্ধি পাচ্ছে সেই জন্য এরকম একটা শুধুমাত্র ওয়ান লাইনার বই না পড়ে যেটা করা উচিত সেটা হচ্ছে টেক্সট বই পড়া উচিত। যে কারণে আমি আমার অনলাইন ব্যাচগুলোতে সবসময় চেষ্টা করি যে সায়েন্সের স্টাডি মেটেরিয়াল তৈরি করা সেটা সবসময় টেক্সট বই থেকে তৈরি করা। এবং এটার ক্ষেত্রে সাধারণত যেটা করা উচিত আপনাদের সেটা হচ্ছে মাধ্যমিকের যে বইপত্রগুলো রয়েছে সেগুলো প্রাথমিকভাবে পড়া উচিত। সেটা সুখেন্দু মাইতির বই হতে পারে, ভৌতবিজ্ঞানের বই হতে পারে, মুখোপাধ্যায় গঙ্গোপাধ্যায়ের ভৌতবিজ্ঞানের বই পড়তে পারেন, অথবা আপনারা হয়তো বায়োলজির জন্য চৌধুরী ভট্টাচার্য সাঁতরা যে রয়েছে সেটার বই পড়তে পারেন। এবং এই বইগুলো খুব মনোযোগ দিয়ে পড়ুন, কারণ এখনো পর্যন্ত মিসলেনিয়াস পরীক্ষা কবে হবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। আপনারা প্রিভিয়াস পরীক্ষার প্রশ্নপত্রগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম অঙ্ক থেকে সায়েন্সে কোশ্চেন আসছে WBCS। এখন মিসলেনিয়াস পরীক্ষাতেও কিন্তু এটার একটা রিপিটেশন হতে পারে। সেটার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে উচ্চ মাধ্যমিক স্তরের চিত্তরঞ্জন দাশগুপ্ত ফিজিক্সের ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে আপনারা চৌধুরী ভট্টাচার্য সাঁতরাই পড়বেন, ঠিক আছে। আর আপনারা কেমিস্ট্রির ক্ষেত্রে সুখেন্দু মাইতির বই পড়ুন, ব্যাস। আর আমার মনে হয় না যে এর বাইরে কোনো বই পড়তে হবে। এখন যারা মাধ্যমিক স্তরে অলরেডি পড়াশোনা করে ফেলেছেন, যাদের মাধ্যমিক লেভেলের পড়া হয়ে গেছে, তাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এই যে বইগুলো রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে সেগুলো অবশ্যই ফলো করুন। পাশাপাশি চেষ্টা করুন দিশা পাবলিকেশনের বই রয়েছে, লুসেন্ট পাবলিকেশনের বই রয়েছে, সেগুলো থেকে MCQ প্র্যাকটিস করতে। যেমন আমি এখন আমার চেষ্টা করছি আমার অনলাইন ব্যাচগুলোতে সায়েন্সের যে MCQ তৈরি করে দেওয়া সেগুলো ইংরেজিতে তৈরি করতে, এবং অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের যে সমস্ত প্রয়োজনীয় বই আছে সেগুলো থেকেই সায়েন্সের এই MCQ গুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। তাই আমার আপনাদের কাছে দাদা হিসাবে এইটুকুই শুধু বক্তব্য থাকবে যে আপনারা সায়েন্সের যে পার্টটা রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সেটাকে মিসলেনিয়াসে গুরুত্ব প্রচন্ডভাবে দেবেন। কারণ এটার থেকে মোটামুটিভাবে যদি আপনারা হিসাব করে দেখেন তাহলে দেখবেন যে 75টা তো GS এর কোশ্চেন থাকে, এর মোটামুটি আপনারা যদি হিসাব করে দেখেন দেখবেন 1/3 ওপরে কোশ্চেন কিন্তু সায়েন্সের ওপর থেকেই আসছে, এবং এখানে এক একটা প্রশ্ন 2 নম্বর করে থাকে। আপনাদের প্রাথমিক কর্তব্য হচ্ছে যারা আপনারা বাংলা মিডিয়ামে পড়েছেন তারা আপনারা প্রথমে মাধ্যমিক স্তরের বই সুখেন্দু মাইতির বই হতে পারে, অথবা মুখোপাধ্যায় গঙ্গোপাধ্যায়ের বই যার কাছে যা আছে, অথবা চৌধুরী ভট্টাচার্য সাঁতরার বিজ্ঞান বইটা খুব ভালো করে পড়ুন। সেটা হয়ে গেলে উচ্চ মাধ্যমিক স্তরে চিত্তরঞ্জন দাশগুপ্তর বই, অথবা এখনকার দিনে আধুনিক যে সমস্ত দুয়ারি মজুমদার মাইতির বই এসেছে সেটা। কেমিস্ট্রির ক্ষেত্রেও আপনারা সেই বই পড়তে পারেন, অথবা সুখেন্দু মাইতির বই পড়তে পারেন, অথবা বায়োলজির ক্ষেত্রে চৌধুরী ভট্টাচার্য সাঁতরার বই পড়ুন। পাশাপাশি ইংরেজির যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা দিশা পাবলিকেশন বা লুসেন্টের বই থেকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করুন। আমার মনে হয় যে এটা আপনাদের অনেকটাই উপকারে সাহায্য করবে। আর যদি মনে করেন মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মক টেস্ট নেবেন, মিসলেনিয়াসের জন্য আমি এখনো পর্যন্ত 19টা মক টেস্ট এবং ক্লার্কশিপের জন্য 12টা মক টেস্ট তৈরি করেছি, এবং সেগুলো সর্বভারতীয় স্তরের বই থেকেই তৈরি করা হয়েছে। কিভাবে করা হয়েছে সেই সম্পর্কিত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোডও করে দিয়েছিলাম 26শে মার্চ। আপনারা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে, বহু পরীক্ষার্থী নিয়েছে এবং উপকৃত হয়েছে, আপনারাও নিতে চাইলে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন, ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। ভালো থাকবেন, বিজয়ী হবেন, সফল হবেন, এবং সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য, সমস্ত বিশ্লেষণ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন।